নিউজিল্যান্ডের সাথে প্রথম ওয়ানডেতে জেতা ম্যাচটা হাত থেকে ফসকে যাওয়াতে খানিকটা চিন্তায় ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সেই চিন্তার ছাপ দ্বিতীয় ওয়ানডেতে পড়ার কোনো সুযোগ হয়তো দেয়নি টিম ম্যানেজমেন্ট। যেখান থেকে শেষ হয়েছিল ঠিক আবার সেইখান থেকেই শুরু করেছে টাইগাররা। কিউইদের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়নি মিরাজের, তাই আজকেও আগে বোলিং করার সুযোগ হয়েছে লাল সবুজের বাংলাদেশের। কিউইরা আগের ম্যাচের করা ভুলগুলোকেই শুধরে আজ এই ম্যাচে দারুণ টার্গেটটাই যেন সেট করেছিলেন। তবে বাংলাদেশ যে ছক এঁকেছিল ভিন্নভাবে। কিউইদের থামাতে যেন আজ নাহিদ রানা একাই যথেষ্ট ছিলেন। মুস্তাফিজ ও তাসকিনের পর আজ তৃতীয় বোলার হিসেবে দ্বিতীয়বার 5 উইকেট শিকার করার স্বাদ পেয়েছেন নাহিদ রানা। কিউই ব্যাটাররা আজ যেন নাহিদ রানাকে সামলাতেই পারেননি। হেনরি নিকোলসের উইকেট দিয়ে শুরু করে লিনক্সের উইকেট নিয়ে 10 ওভারে 32 রান দিয়ে 5 উইকেট শিকার করেছেন পেস কিং নাহিদ রানা। সাথে 6 মাস পর আবারও দলে ফিরেই বল হাতে দারুণ সৌম্য সরকার নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। বোলারদের ভেতরে শরীফুল পেয়েছে 2টি ও রিশাদ ও তাসকিন পেয়েছেন 1টি করে উইকেট। বাঁচা মরার লড়াইয়ে এমন দারুণ বোলিং প্রদর্শনে যেন ভক্তরাও আনন্দিত হয়েছেন। টাইগার পেসারদের দারুণ বোলিংয়ে কিউইদের রানের চাকা থেমেছে 198 রানের। 199 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাইফের আউটের পর সৌম্য সরকারও নিজের খেলা প্যারিস্কোপ শট খেলে ব্যর্থ হওয়ায় ধরেন প্যাভিলিয়নের পথ। 6 মাসের ব্যবধানে জাতীয় দলে ফেরা সৌম্য এতদিন অবহেলার শিকার এমনটাই শোনা যাচ্ছিল। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটার। 21 রানে 2 উইকেট পড়ার পর দলের হাল ধরতে ক্রিজে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। দুইজনের দায়িত্বশীল ইনিংসটাই যেন খেলার মোড় পাল্টে দিয়েছে। শান্ত ও তামিম জুটি যেন খেলাকে এক পেশেই করে ফেলছিলেন। তবে যখন লিটনের আজকের দিনটা রাঙানোর কথা ঠিক সে সময় ব্যর্থ তিনিও। ১৭তম টেস্টে 11 বলে 7 রান করে লিটনও ফিরে যান প্যাভিলিয়নের পথে। তাই তো আজও তার দিনটা রাঙানো হয়নি। এরপর যেন দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে চান নাজমুল হোসেন শান্ত। প্রায় 14 ইনিংস পর 50-র দেখা পান তিনি। তবে ম্যাচ শেষ করার আগেই হাতের চোটে মাঠ থেকে বেরিয়ে যান শান্ত। কিউইদের বিপক্ষে 6 উইকেটের জয় নিয়েই পরক্ষণে ক্ষান্ত হন কাপ্তান মিরাজ ও তাওহিদ হৃদয়। এখন তাই সিরিজের শেষ ওয়ানডেতেই চোখ দুই দলের। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।